থেকে দুঃখী করে আমি দেখিনি, নিজের তত্ত্বের পান নিজে সাজাচ্ছে। আরে মিষ্টির ট্রে তো মিষ্টির ওখানেই আছে, উনি বসে গল্প করছেন, প্রচুর কাজ করেছি আমি। উনি বসে ফোন দেখছেন, মানে দাঁড়িয়ে। ট্রে তো ওখান থেকেই আসবে। ওরা খুদখাজ কাজ করছে। ছেলের বাড়ি থেকে আমি এত কাজ করছি। আরে ওখানে সুমনা আর জয়িতা তত্ত্ব সাজানোর নাম করে কি খুশু খুশু করছে ভগবান জানে। এই ওরা হচ্ছে যে আমি আমার ভাইকে ফোন করছি, সেই ওই সেই কি বলে না সেটা না জটিলা কুটিলা। हाथों में खिलने वाली है मेरे मन को। সঙ্গ করিয়েছে, খুব যত্ন করে, একটু হাসতে দেয়নি। বুড়োর অ্যাকশন বরবাদি। চিয়ার্স চিয়ার্স। সেকেন্ড ভাই চলে আসলে। বুড়ো আমার ভাই কালকে বিয়ে করছে। বউ ভাত বিয়ে হয়েছিল 10 বছর আগে। বউ ভাত হানিমুন যাবে, হ্যাঁ কিনা ভাই? যাবে বলেছে। যাওয়ার জন্য জায়গা ঠিক করা হয়েছে, কিন্তু জায়গাটা চেঞ্জ হয়ে গেছে। ও ভেবেছিল গ্রিস যাবে, তো ঈশিতাকে বললো বিয়ের পর গ্রিস কেমন থাকবে, তো ঈশিতা ওকে উত্তর দিল তো সে তেলি ঠিক আছে। Very nice. ऐसे चमके जैसे चमके चांद के पास सितारा। सॉरी आज लगती है बस मेरे साथ ये जोड़ी तेरी सजती है। रूप ऐसा सुहावा तेरा, चांद भी है दीवाना तेरा। तेरी करना अपना माने, क्यों तारीफे करता है तू हमको सब कुछ जाने। A few moments later. Happy birthday to you, happy birthday to you, happy birthday dear mom, happy birthday to you. খুব এনজয় করছি, খুব এনজয় করছি। হাওয়া কতক্ষণ ধরে রাখবে স্ট্যাচুর মতো? খা। ওকে আইবুড়ো ভাত খাওয়াচ্ছে, ঐতিহাসিক ব্যাপার। ইউরোপে এরকম হয় যে প্রেগনেন্ট হয়ে যাওয়ার পর বিয়ে টিয়ে, ঠিক আছে, কিন্তু এইগুলো এই আইবুড়ো ভাত খাওয়ানো হবু বহুকে। জিজ্ঞেস করছে বিক্রম ব্যানার্জি মানে টট্টর। হ্যাঁ, তো তাহলে তো বলছে ভেবে চিনতে দিয়েছেন তো কেন? বলছে না ঠিক আছে অসুবিধা নেই, আরেকজন ব্যাকআপে রাখবেন। কেন? বলছে আমার ওর উপর খুব সন্দেহ হয় ওই জন্য। আমি চাপে মাটন খাই না, আমার বউয়ের চাপ। তাতাই বউয়ের চাপ ছেড়েই দিয়েছে, স্মার্টলি বউকে হ্যান্ডওভার করে। তন্ময় বউয়ের চাপে সিগারেট ছেড়ে দিয়েছে, মানুষ মদ ছেড়ে দিয়েছে, সব ছেড়ে দিয়েছে। এমন ঐতিহাসিক চাপ এই প্রথম যে মানে বিয়ের পর বিয়ে করছে, বলছে বিয়ে। আরে ভাই এটা কেন হলো ভাই? বলছে থার্ড এম্পায়ার প্রথমবার বলেছিল ফুলসজ্জারাতে ঠিক আছে, তাই জন্য আবার বল করতে হবে। তো আবার বল যদি করতে হয় বলছে বল আর শোরুমে গিয়ে বলছে আমার ওই মডেল কে, বলছে না
এখন আর হন্ডা শাইন নেই, হন্ডা শাইন SP 160 এসে গেছে। এই ইঞ্জিনিয়ার এসে দমও নেই। ঠিক আছে, মেবি আই প্রমোটেড টু আ সেলস ম্যানেজার হয়ে যাওয়ার পর ইশিতাকে বললাম যে এবার তাহলে আমরা রেজিস্ট্রিটা কমপ্লিট করে ফেলবো। আর রেজিস্ট্রিটা যেটা করবো, প্রথমে প্ল্যান ছিল এটা যে রেজিস্ট্রি করব, সেদিনকে বন্ধু বান্ধবকে সবাইকে একটা হোটেলে ব্যাংকুয়েট বুক করে নেবো, আর ওখানে বুফেতে আমরা পার্টিটা করে নেবো। সাধারণত নর্মাল লোক তাই হয়। হ্যাঁ, যে মানে যারা আমরা বিবাহিত তাদের মনে একটা প্রশ্ন লেগেছে যে আমরা একবার বিয়ে করে ভাবি যে বিয়েটা কেন করলাম, মনে হয় কখনো কখনো এটা কার প্রশ্ন, কার মনে বেশি হয়? সবার, আমারও মনে হয় ওরটা, হ্যাঁ, আমারও মনে হয়। ওরটা করে, হ্যাঁ, আমি বলছি যে আমারও মনে হয়েছে যে বুড়ো একই লোককে কি করে বিয়ে করতে পারে সেকেন্ডবার, বলে লোককে না, একই মহিলাকে, সরি, হ্যাঁ একই মহিলা, একই ব্যক্তিকে। তোর যদি মনে হয় যে তুই সেকেন্ড মহিলা বিয়ে করবি, তার জন্য অনেক ঝামেলা আছে, পোয়াতে হবে কিনা। না না না, মানে একবার বিয়ে করে সেকেন্ডবার বিয়ে তারাই করতে চায় না যারা প্রথমে এই রেজিস্ট্রিটা করে ফেলেছে। কারণ অনেক ঝামেলা আছে। তুই আশিসকে দেখে তুই বুঝতে পারছিস সেটা, তুই আর আশিস ভালো পার্টনার, এটা ভালো বুঝতে পারিস। তুই অনেক চেষ্টা করেছিস আরেকটা বিয়ে করার, মানে চেষ্টা করিস। কথা বলি, আমার জীবনে উন্নতি যদি শুরু হয়েছে 2013 পর থেকে, আমার বিয়ের পর থেকে। আর ইশিতা আমাকে অনেক হেল্প করেছে তার জন্য, মেন্টালি হোক, ফিজিক্যালি হোক। আর অর্থনৈতিক দিক থেকে বলবো না যে খুব যে খারাপ, কারণ ওই সময় আমি যা বিয়ের সোনাদানা পেয়েছিলাম সেটা পর্যন্ত ও আমাকে দিয়ে দিয়েছিল আমাকে দরকারের জন্য। যার জন্য হতে পারে যে 1 2 का 4 4 2 का 1 এইসব অনেক কিছু গল্প উঠেছিল, হয়েছে, গামছায় আগুন লাগানো থেকে শুরু করে অনেক কিছু হয়েছে। কিন্তু মদ খাওয়ার জন্য আস্তে আস্তে হোয়াটএভার হয়েছে, মদ খাওয়াটাও হয়েছিল, সেটাও ওই SMS রিগার্ডিং হ্যান ত্যান অনেক কিছু গল্প হয়েছিল, কিন্তু কোথাও ইশিতা আমাকে ছেড়ে যায়নি। কিন্তু ও আসার পর থেকে আমার ওয়ে অফ ওয়ার্কিং বা আমি যে ভাবে কাজ করতাম, টট্টার ভালো মতন জানে যে বুড়ো আজ এখানে ছাড়ে ওখানে যায়, ওখানে ছাড়ে ওখানে যায়, এইটা করতো। এই ফ্রিকল মাইন্ড ব্যাপারটা ও আমাকে অনেক স্টেবল করে দিয়েছে এট এ টাইম। মানে এটা বলতে পারি এক ধরনের পাথরের কাজ করেছে আমার জীবনে, আমার পুষ্টিতে বা রাশিতে। যার জন্য আমার কাছে আর কোনো জায়গা নেই ওকে ছাড়া অন্য কোনো কিছু ভাবার বা সেকেন্ড কোনো ওপিনিয়ন নেওয়ার। একটা সমস্যা হচ্ছে, এটা খুব সৎ ব্যাপার যে ও যাকে 10 বছর আগে নিয়ে এসেছিল তাকেই বিয়ে করছে। আমি একটা অটোমোবাইল ডিলার, আমার ওখান থেকে 10 বছর একটা গাড়ি চুরি হয়ে গেছিল। সেই গাড়িটা যে কে নিয়ে গেছে আমি বুঝলাম। 10 বছর ধরে খোঁজ পেলাম না। 10 বছর পর এক ভদ্রলোকের বলতে কথা, আমি নিয়ে গেছিলাম, এটা তো আপনার সন্তানের মতন। 10 বছর আমি টেস্ট ড্রাইভ করেছি, কয়েক হাজার কিলোমিটার চলে গেছে গাড়িটা, এখন আমি রেজিস্ট্রেশন করবো গাড়িটার। এরকম সৎ লোক পাওয়া যায় না। গাড়ির ক্ষেত্রে ওই ভদ্রলোক যিনি এসেছিলেন, আর আসল জীবনে অনেকটা একই কেস, টেস্ট ড্রাইভ করার মতো, সেটা হচ্ছে সুপ্রিয়, এটা কারি যায়। পুরো হচ্ছে ব্যতিক্রমী মানুষ যে সেকেন্ড টাইম একই মানুষকে বিয়ে করছে এবং বুক চিতিয়ে বলছে হ্যাঁ আমি তাকে ভালোবাসি, সে আমার জন্য করেছে। এটাই হচ্ছে পুরুষ, এটা ও স্বীকার করছে, কিন্তু মহিলারা সেটা স্বীকার করে না। এটাই Meanwhile, the next day. তো গাড়িতে উঠে গেছে, গায়ে হলুদের টাইম হয়ে গেছে, বর খেটে খেটে লাল হয়ে গেছে, হলুদের ওপর ফুটবে কিনা বোঝা যাচ্ছে না, বরের নাকি ফেটে গেছে। আর ঈশানী আর পালকও প্রচুর কাজ করছে। দাও আমায় দাও। আর আছে? আচ্ছা তুমি রাখবে। আচ্ছা আচ্ছা এসো এসো। পালক বলেছে এই ট্রেটা পালক একা রাখবে। আচ্ছা আমাকে হেল্প করেছে ঈশানী ভিডিও করতে। আও আচ্ছা, ছেলের মা হলুদ নিয়ে যাচ্ছে, আমি হচ্ছি মেয়ে পক্ষ, আমি এখানে কি করছি ভগবান জানে। এই কোনে শাড়ি পরিস নি কেন রে? না
ফটো সেশন শুরু হয়েছে এখানে। ফটো সেশন চলছে, গাড়ি আটকে, এই যে পেছনে গাড়ি দাঁড়িয়ে আছে। এই যদি ফটো সেশন হয় মানে এরা মানে 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 এদের হাজবেন্ডের যে কি অবস্থা দেখেই বোঝা যায়। হ্যাঁ, রাস্তাঘাট আটকে ছবি তুলছে। সত্যি বাবা, এদের হাজবেন্ডদের যে কি দুর্দশা। এটা অস্বাভাবিক জিনিসের মানে এটা পৃথিবীতে হয়তো একমাত্র ব্যক্তি। ওখানকার কাজকর্ম সেরে একটু বাড়িতে এসেছি, পালককে রেডি করাচ্ছি, নিজে রেডি হয়েছি। বিবাহ বাসরে পৌঁছে গিয়ে দেখি বরকনে একদম সাজুগুজু করে রেডি, অতিথিরাও মোটামুটি আসতে শুরু করে দিয়েছেন, রেজিস্ট্রারও এসে গেছেন। বুড়ো এখনো সময় আছে, কানেক্ট হচ্ছে না। এটা আগে থেকে সেটিং করা আছে, কানেক্টটা হবে না। আমাদের সেকেন্ড একটা অপশন দিচ্ছি ভাবার জন্য। সবার সবুজ মেরুন হয়ে গেছিস। আমি কিন্তু ওদের পরিচয়পত্র দেখে সই করবো, কারণ আমি জানি ওদের 18 বছরের ফারাক আছে বয়সে। ওটা আমায় চেক করতে হবে। ফারাক কত? ফারাক কত? রোবট ওকে ডান। টাকা ঘুরে যাচ্ছে। হবে হবে দাদা। ওকে, দেখেছো? আচ্ছা এই 2003 দিয়েছিস তো ডেট অফ বার্থ, এটা পুরোনো হয়নি তো আবার। ডেট 2003 দিয়েছিস, দিয়েছিস তো? 2003 অরিজিনালটা দিয়েছে আমাকে না আরেকটা আছে। শপথ বলুন। আই সুপ্রিয় কর, সনব উত্তম কর, hereby declare that Ishita Das, daughter of Dilip Das is my legal wife through legal marriage. That Supriya Kaur, son of Uttam Kaur, is my legal husband through registry marriage. On the date of 21st January 2024. That means from today. Best of luck, best of luck. হাসিটা করে মিলিয়ে যাচ্ছে না, হাসিটা হচ্ছিল।
কাঁপছে। তুই আজ পর্যন্ত একটা বিয়ে করতে পারলি না, আর পুরো দুবার করলি। এখনো পর্যন্ত সেই সৌভাগ্য তো হয়নি যে বিয়ে করবো বুড়োদার মতো, তোমাদের মতো, তাই আমার কোনোদিন বিয়ে হয়নি। পুরোর দায়িত্বগুলো নিয়ে নেয়। হ্যাঁ সেটাই, একদম সবকিছু নিয়ে নিতে হবে। যে মনে করে বিয়ে হয়নি, তিনটে আলাদা আলাদা কেস। না, আরেকটা ব্যাপার আছে, এক মেয়েকে দুবার বিয়ে, এক মেয়েকে দুবার বিয়ে, এটাও কিন্তু একটা ব্যাপার আছে। এই ক্ষমতা, এই সৌভাগ্য সবার থাকে না। ওটা একটা রাস্তা আটকে রেখেছে, ক্যামেরাম্যানরা ছবি তোলা হচ্ছে, গাড়ি ফাড়ি সব আটকে গেছে, হর্ন দিচ্ছে, ছবি তোলা হচ্ছে। এই যে ইশিতার বুড়ো। The next day. এই যে বাসি বিয়ের কোণে সাজুগুজু করছে, বাসি বিয়ের কোণে। আমি এখন রয়েছি জয়িতার বাড়িতে, মানে সবাই রয়েছে। আর এই যে রিওর বাড়িতে আর হচ্ছে রাত্রিবেলা ঈশিতা আর বুড়ো এখানেই ছিল। এখানে চলছে জুতো নিয়ে যুদ্ধ। জুতো লুকোনো হয়েছিল বরের, কিন্তু আমাদের রিয় সোনাকে ফুসলিয়ে সেই জুতোর ঠিকানা সুলুক সন্ধান জেনে নিয়ে বর এখানে জুতো পায়ে দিয়ে বসে আছে, আর কিছুতেই দেবে না বলছে। আমি তাকে থ্রেট দিয়েছিলাম যে পা থেকে জুতো খুলে নেবো, কিন্তু পারিনি। যাই হোক, তাই নিয়ে এখানে প্রবল তর্কাতর্কি আলোচনা এইসব চলছিল। আর ইচ্ছে ছিল যে এরকম ভাবে বিয়েটা আবার হোক, কেন প্রথম যখন হয়েছিল তখন এতটা হয়নি। আমার বাড়িতে কিছুটা নিয়ম হয়েছিল, কিন্তু এই বাড়িতে এই কিছু হয়নি। তো খুবই ইচ্ছা ছিল আবার নতুন করে হোক সবকিছু, বন্ধু বান্ধব ফ্যামিলি সব মিলে। তো আমার খুব ভালো লাগছে। অনেক ভাবনা চিন্তা করে নতুন বর আর কনেকে পাঠানো হলো মন্দিরে প্রণাম করার জন্য। সেই সুযোগে জুতো যদি খোলে, জুতো খুললো বটে, কিন্তু এখানে বরের বন্ধু জুতো পায়ে দিয়ে দাঁড়িয়ে রইল, কিছুতেই ছাড়লো না। A few moments later. এই সেই ঐতিহাসিক মুহূর্ত যেখানে কনে শ্বশুরবাড়ি যাওয়ার আগে অনু পা মোচকে চিৎপটাং। বাপাই তো দিচ্ছে এবার।
আয় বুড়ো আয়। ভাই ঠান্ডা লেগেছে তোমার? দুধ উতলে যাচ্ছে, উতলে যাচ্ছে, উতলে পড়ছে। হ্যাঁ তো কি হবে দাদা? এই যে দিলাম। বউ খুঁজে পেয়ে গেলে কি হবে? তালা দিয়ে দেখে বের করবে। একবারে তালা দিয়ে দেখে বের করবে। তাড়াতাড়ি তাড়াতাড়ি। বুড়ো আমি দিয়েছি, বাবা ফেললি কেন? সাইড করে দিচ্ছে। আমি কি করবো? আমি ওর সব আংটি বার করে দিচ্ছি, সব আংটি বার করে দিচ্ছি। সাবাস সাবাস বুড়ো, একা বুড়ো, একা বুড়ো, বুড়ো সব পেয়ে গেছে। A few moments later. এখানে কি হচ্ছে একটু বলে না দিলে আপনারা থই পাবেন না। এখানে বাবান আক্রান্ত, তার কারণ হচ্ছে বরের জুতো চুরি করে আমাদের সাকুল্যে আয় হয়েছিল 2000 টাকা, সেটাও ওরা দিতে চাইছিল না, তাই বাবানের সঙ্গে চলছিল তোমার ভাত কাপড় ভাজা তরকারি স্যানিটারি আপকিট, স্যানিটারি সুপ, শাড়ি, কানে কাপড়, চলা ফেরা, বাইকের তেল, শপিং, আচার, নেটফ্লিক্স, নেটফ্লিক্স, জি5 হইচই, সব ওটিটি রিচার্জ এবং তার সাথে মেডিক্লেমের রিচার্জ, সব কিছু, তার সাথে গামছা একবার করে পূর্বে একবার করে গামছায় আগুন, সব দায়িত্ব তোমাকে দিলাম। দিলাম। Years later. কাকা সাইজে ছোট হলে জানি সাইজে ছোট হলে কাকা তোমাকে দিয়ে দেবে, তুমি পড়বে। খুব সুন্দর হয়েছে। ঠিক আছে, থ্যাংক ইউ। আমি